আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব ডাল কাবাব। কোনো মাংস ছাড়াই শুধুমাত্র ঘরে ডাল থাকলে তৈরি করে নিতে পারবেন এরকম একটি ডাল কাবাব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ ছোলার ডাল নিয়ে নিচ্ছি আর নিচ্ছি 1 কাপ পরিমাণ খেসারির ডাল। এখানে খেসারির ডালের পরিবর্তে মসুর ডাল ব্যবহার করা যায়। যে কোনো 2 ধরনের ডাল নিয়ে নেবেন। এবার এই ডালগুলোকে ভালো করে ধুয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রাখবো। সারা ডালগুলো ভিজিয়ে রাখার পরে সকালে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডালগুলো ফুলে ডবল হয়ে গিয়েছে। এবার এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আমি একটা কড়াইতে সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রেসার কুকারে এটিকে সেদ্ধ করে নিতে পারেন। এবার এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। আমি একেবারে পরিমাণ করে পানি দিয়ে দিচ্ছি। এখানে ডালগুলো ডুবে থাকে ঠিক এতটুকু পরিমাণে পানি দিবেন। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হলুদ স্বাদ অনুযায়ী। এবার এটিকে ভালো করে সেদ্ধ করে একদম পানি টানিয়ে চলে আসলাম। এতটুকু নরম থাকতে থাকতে এবং গরম থাকতে থাকতে এটিকে ব্লেন্ড করে নিব। গরম ডাল ব্লেন্ড করার কারণ হচ্ছে গরম ডাল ব্লেন্ড করে নিলে খুব তাড়াতাড়ি মিহি হয়ে যায়। তাই ডালগুলো ঠান্ডা হওয়ার আগে এটিকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবং খুব ভালো করে পিষে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি শিলপাটায় করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন ঠিক কতটা মিহি হয়েছে ডালগুলো। এবার একটি বাটিতে সবগুলো ডালের মিশ্রণ তুলে নিচ্ছি এবং সবগুলো উপকরণ একে একে এর মধ্যে মিশিয়ে দিব। এবার এটা নন ইলেকট্রিক মিক্সারের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পুদিনা পাতা। ঝাল বাদ দিয়ে আমি শুধু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা। এখানেও আমি ডাল বাদ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 6 থেকে 7টা কাঁচামরিচ। এখানে 3টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে সবগুলো উপকরণকে আমি কুচি করে নিচ্ছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজের মেজারমেন্ট যদি জানতে চান তাহলে বলবো 2 টেবিল স্পুন কাঁচামরিচ দিয়ে দিবেন আর 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। এবারে কুচি করে নেওয়া উপকরণগুলোকে ডালের মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, 1 টেবিল স্পুন জিরা গুঁড়া, আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা গুঁড়া। এখানে আপনারা আদা গুঁড়া না দিয়ে আদা কুচি অথবা আদা বাটাও দিতে পারেন। গরম মশলা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন কাবাব মশলা। 1/4 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেরেস্তার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কম না দেওয়াই ভালো। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটিকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি ফুড প্রসেসর থাকে আপনারা ফুড প্রসেসরে এটিকে মাখিয়ে নিতে পারেন। আপনারা এটিকে ভালো করে মাখিয়ে লবণ টেস্ট করে এর মধ্যে লবণ দিয়ে দিবেন, কারণ সেদ্ধ করার সময় যেহেতু এর মধ্যে লবণ দিয়েছিলাম এবং কাবাব মশলার মধ্যে লবণ ছিল, সেই জন্য সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে একদম শেষে আপনারা টেস্ট করে যদি মনে হয় লবণ প্রয়োজন তাহলে লবণ দিয়ে দিবেন। এই মিশ্রণটিকে ভালো করে মাখানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এবং এটিকে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ডাল কাবাবগুলোকে বানিয়ে আমি যেহেতু ফ্রোজেন করব সেই জন্য আমি বেশি করে বানিয়ে নিয়েছি। আপনারা যদি কম বানাতে চান তাহলে মেজারমেন্ট কমিয়ে দিবেন। এবার কোটিং করার জন্য ডিম গুলিয়ে নিচ্ছি। এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ গোলমরিচ আর দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ পরিমাণ চিলি ফ্লেক্স। কোটিং করার জন্য ডিমে কখনো লবণ মেশাতে হয় না, সেক্ষেত্রে পানি ছেড়ে দেয়। এবার ডিমের সাথে মশলাগুলোকে ভালো করে বিট করে মাখিয়ে নিচ্ছি। এবার এই সবগুলো উপকরণ সাইড করে রাখছি এবং একটি জিপলক ব্যাগের মধ্যে ব্রেড ক্রাম ঢেলে নিচ্ছি। এখন আপনারা বলতে পারেন ব্রেড ক্রাম জিপলকে কেন ঢাললাম, একটু পরে দেখতে পারবেন। এবার সবগুলো কাবাবকে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাবাবের মিশ্রণটি এমনিতেই অনেক হার্ড হয়েছে, সেক্ষেত্রে হাতে তেল মাখানোর প্রয়োজন হচ্ছে না। আপনাদের প্রয়োজন হলে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। শেপ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে কোনো ফাটা না থাকে পাশ থেকে, তাহলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। সবগুলো কাবাবকে আমি পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। এইরকম একটা কাবাব বানিয়ে যদি আপনি কাউকে না বলেন এর মধ্যে কোনো মাংস ব্যবহার করেননি, সে কিন্তু বুঝতেই পারবে না। সো অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এবার সবগুলো কাবাবে শেপ দেওয়া শেষ হয়ে গেলে এটিকে ভালো করে ডিমে কোটিং করে নিচ্ছি। ডিমে কোটিং করা হয়ে গেলে ব্রেড ক্রামে এটিকে কোটিং করে নিচ্ছি। এবার দেখে নেন জিপলক ব্যাগে ব্রেড ক্রাম ঢালার উপকার কি। জাস্ট ডিমে কোটিং করে কাবাবটি উঠিয়ে আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখেন জিপলক ব্যাগটি হালকা করে নাড়িয়ে নিচ্ছি এবং অটোমেটিকলি কাবাবটি কোটিং হয়ে যাচ্ছে। এভাবে খুব সহজেই কাবাবটি কোটিং করে নিতে পারবেন। এই পদ্ধতিতে আমি সবগুলো কাবাবকে কোটিং করে নিচ্ছি। আপনারা যদি কেউ ডাবল কোটিং করতে চান তাহলে এই পর্যায়ে কাবাবটি তুলে আবারও ডিমে কোটিং করে তারপরে আবারও ব্রেড ক্রামে কোটিং করে নিলেই হবে। তবে আমি প্রেফার করি ডাবল কোটিংয়ের চাইতে সিঙ্গেল কোটিংয়ে খাবারের স্বাদ ভালো আসে। দেখতে পাচ্ছেন দুটো শেপে কাবাবগুলোকে তৈরি করে নিয়েছি। একটা একটু লম্বা শেপে করে নিয়েছি আর একটা গোল শেপে করে নিয়েছি।
এই কাবাবগুলোকে আপনারা তৈরি করে একসাথে অনেকগুলো ফ্রোজেন করতে পারবেন। কাবাবগুলো তৈরির পরে এরকম ছাড়া ছাড়া করে রেখে এটিকে আমি ফ্রোজেন করে নিয়েছি এবং ফ্রোজেন করার প্রথম ধাপ হচ্ছে প্রথমে ছাড়া ছাড়া করে রেখে একটি প্লেটে এটিকে আগে ফ্রোজেন করে নিতে হবে, তারপর একটি জিপলক ব্যাগে এটিকে রেখে সংরক্ষণ করতে পারবেন অনেক দিনের জন্য। আর এই ফ্রোজেন করা কাবাবগুলোকে ভাজার জন্য অবশ্যই 15 মিনিট আগে এগুলোকে বের করে ডিফ্রস্ট করে তারপর এগুলোকে ভেজে নিতে হবে। আপনি যদি এই কাবাবগুলোকে ডিফ্রস্ট না করেই ভাজা শুরু করেন সেক্ষেত্রে কিন্তু ভাজার পরে এগুলো নরম হয়ে যেতে পারে, যা খেতে একদমই কাবাবের মতো লাগবে না। তাই ভাজার আগে এটিকে ভালো করে বরফ ছাড়িয়ে তারপরে ভেজে নেবেন। আপনারা চাইলে এই কাবাবগুলোকে অল্প তেলে অথবা ডুবো তেলে ভেজে নিতে পারেন, সেটা পুরোই আপনার উপরে ডিপেন্ড করবে। এবার এই কাবাবগুলোকে উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পছন্দ মতো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে কাবাবগুলো তৈরি হয়ে যাবে। এই তো আমাদের ডাল কাবাব তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।